আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে শীতকালে নানান রকমের সবজি বাজারে উঠে। তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সময় অনেক সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের পাকুড়া বিভিন্ন কিছু বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। ফুলকপি, ব্রোকলি, আলু, গাজর, তারপর হচ্ছে শিম সব কিছু নিয়ে আমরা হচ্ছে যেটা করব, এটা দিয়ে আমরা হচ্ছে একটা ভেজিটেবল পাকুড়া তৈরি করব। তো ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে কিছু লবণ নিয়ে নিব, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আমরা এটাকে প্রথমে লবণ দিয়ে একটু মেখে নিব, একটু সফট করার জন্য। আমরা এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে হচ্ছে সাথে পেঁয়াজ, আরও পেঁয়াজটা হচ্ছে একটু বেশি দিলে ভালো লাগে, জাস্ট এটাই। ভালো করে আমরা একদম মিক্সড করে নিচ্ছি। এখন এটার সাথে হচ্ছে আমরা হচ্ছে একটু রসুন পেস্ট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে আদা পেস্টও দিয়ে দিব। আদা হচ্ছে পেস্ট, যেহেতু আমার হচ্ছে ব্লেন্ডারে করা, তো এখানে কিছু আমি পানি দিয়ে দিচ্ছি, আদার পানি। এখানে বেশি একটা এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা মাখানোর পর একটা পানি হচ্ছে এখান থেকে বের হয়। তো আমরা হচ্ছে খুব একটা পানি ইউজ করবো না, লাগলে একটু প্রয়োজনে অল্প একটু সামান্য ছিটিয়ে দিব, কিন্তু আমরা বেশি একটা পানি ব্যবহার করবো না। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটু রসুন নিয়ে নিলাম, রসুনের একটা ফ্লেভার আসবে, আদা রসুনের একটু হালকা ফ্লেভারটা থাকলে ভালো লাগবে। তো এখানে যেটা করবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে চিকেন সিজলিং পাউডার দিলাম কিছু। এটা চাইলে আপনারা হচ্ছে টেস্টিং সল্টও দিতে পারেন সামান্য কিছু, অথবা ম্যাগি মশলা দিতে পারেন, বাজারে যে ম্যাগি মশলা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তো এর সাথে হচ্ছে আমরা এখন মেখে নিয়েছি। এখন হচ্ছে আমরা যেটা করবো ভেসুন দিয়ে দিব। এটা হচ্ছে মিক্সড ভেসুন, বিভিন্ন ডাল দিয়ে আমরা এই ভেসুনটা বাসায় তৈরি করা। এটা আমার ইউটিউব চ্যানেলের একটা লিঙ্কে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা ভেসুন দিয়ে দিলাম কিছু, তারপরে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া, কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য। আমরা মূলত সবজিটাই যেন বাচ্চারা খায় বা আমরা যেন সবজিটা খেতে পারি, সেজন্য খুব বেশি একটা তেমন একটা ময়দা বা সবজি তেমন কিছু মিশাবো না, আমরা একটু সবজিটা বাড়িয়ে দিব, জাস্ট এটাই। এখন এটাকে বাইন্ডিং আর একটু আঠালো করার জন্য যেটা আমরা করব হচ্ছে আর একটু আটাও দিব। চাইলে চাইলে আমরা এখানে শুধু ভেসুন দিয়েও করতে পারি, চাইলে একটু আটাও মিশাতে পারি। সামান্য একটু আটা দিয়ে দিলাম, আটা আমরা চাইলে না দিয়ে একটু ভেসুনটা বাড়িয়ে দিতে পারি চাইলে। সামান্য একটু পানি লাগবে, সামান্য একটু পানি দিচ্ছি আমি, আর বেশি দেওয়ার দরকার নেই। এটা দিয়েই যা উঠে পানিটা একদম মাখানোর সাথে সাথে পানিও উঠবে, বের হবে। আমরা ভালো করে এটাকে এখন মাখিয়ে নিব। এই হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়েছি, এরকম মেখে মানে এরকম বেশি পানিও হবে না, পানিও লাগবে না, মোটামুটি এরকম গায়ের থেকে একটু পানি বের হবে, আর হচ্ছে কিছু মোটামুটি পানি দিয়ে এরকম বেশি একদম সবজিগুলোকে একটু দেখা যাবে। বেশি আমরা আটা বা ময়দা বা বেসন দিব না, তো শুধু চালের গুঁড়ো আর ভেসনটা দিলেই হয়। তো এরকম যখন আমাদের হবে, তো এই অবস্থায় হচ্ছে আমরা তেল গরম দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি হচ্ছে পাকোড়াগুলোকে সুন্দর করে গোল গোল শেপ করে দিয়ে দিব। আর বেশি নাড়াচাড়া করবো না, প্রথমে একটু লালচে এক পিঠ লাল হয়ে গেলে পরবর্তীতে দিয়ে দিব। যেন ভিতরে সবজিটা যেন সিদ্ধ হয় আর বাহিরেতে একটু যেন ক্রিস্পি থাকে, তাহলে খেতে মজা লাগবে। আদারওয়াইজ ভিতরে সিদ্ধই হবে না, কাছাকাছি এক ভাগ করে ভালো আসবে। যখন ব্রাউন কালার তখন আমি এটাকে দিয়ে সার্ভ করবো। আশা করি সবার ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।